বিশ্বকাপ ফাইনাল শেষ, স্পেনের হাতে ট্রফি উঠেছে, কিন্তু কোটি কোটি আর্জেন্টিনার সমর্থকের মুখে এখন জ্বলছে একটাই প্রশ্ন, এটা কি শুধু একটা ফুটবল ম্যাচ নাকি মাঠের বাহিরে চলছে অদৃশ্য কোনো যুদ্ধ? আর্জেন্টিনার ড্রেসিং রুমে ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য এখনো চোখে ভাসে। লিওনেল মেসি সতীর্থদের উদ্দেশ্যে বললেন, শান্ত থাকো, শান্ত থাকো, বাহিরে কি হচ্ছে সব ভুলে যাও, শুধু খেলায় মন দাও। কেন এমন কথা বলতে হলো মেসিকে? কেন ড্রেসিং রুমের আবহাওয়া এত থমথমে? কেন এত ভারী ছিল? কেন লিসান্দ্রো মার্তিনেস ও এনজো ফার্নান্দেসের মতো যোদ্ধাদের চোখে জল দেখা গেল? সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওগুলোতে খেলোয়াড়দের আবেগ আপ্লুত অবস্থা কিন্তু স্পষ্ট, কিন্তু কি এমন ঘটেছিল যে পুরো দল মানসিকভাবেই ভেঙে পড়ল? যে দলকে সবাই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক শক্তি বলেছে, সেই দল ফাইনালে 90 মিনিট প্লাস অতিরিক্ত সময়ে একটাও অন টার্গেট শট মারতে পারল না। স্পেন 20+ শট নিয়ে এক্সট্রা টাইমে ফেরান টোরেসের গোলে 1-0 জিতল। এনজো ফার্নান্দেস রেড কার্ড খেয়ে দল 10 জনে নেমে গেল। শুধু তাই নয়, গ্যালারিতে আর্জেন্টিনার পরিবার, লেজেন্ডরা যেমন আগুয়েরো, টেভেজ সহ অনেকে এবং কর্মকর্তাদের বড় অংশকে দেখাই যায়নি। এত বড় ফাইনালে এমন অনুপস্থিতি কেন বলুন তো? খেলোয়াড়দের আচরণও ছিল একটু অদ্ভুত। লড়াকু ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস নাকি নিজেরাই বদলি হতে চেয়েছিলেন। লাউতারো মার্তিনেসকে শেষ মুহূর্ত পর্যন্ত গায়েব দেখা গেল, কিন্তু কেন? পুরো দলটা যেন মাঠে নামার আগেই ভেঙে পড়েছে। রেফারিং লজ্জাজনকভাবে পক্ষপাত আরো ক্ষোভ বাড়িয়েছে। আর্জেন্টিনা প্রতিটি ছোট ফাউলে কার্ড পেল, আর স্পেন প্রায় ফাঁকা হাতে পার হয়ে গেল। ইউরোপিয়ান রেফারির অধীনে আর্জেন্টিনার এই অশুভ ইতিহাস আরেকবার পুনরাবৃত্তি হলো। ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন। অর্ধেক কথা বলে উঠে গেল তিনি, শুধু বললেন, ফাইনালের আগে আমরা এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি যা আমাকে গভীরভাবে হতাশ করেছে। কি ছিল সেই পরিস্থিতি? পরিবারের নিরাপত্তার হুমকি, রাজনৈতিক চাপ নাকি অন্য কিছু? এনজো ফার্নান্দেস ইনস্টায় লেখেন, দিন যত যাবে মানুষ বুঝতে পারবে আমরা কতটা নিবেদিত প্রাণ ছিলাম। এ একটা লাইন যেন আগুনে ঘি ঢেলে দেয়। সবকিছু স্বাভাবিক হলে এমন রহস্যময় বার্তা কেন? ম্যাচ শেষে প্রায় কোনো খেলোয়াড় মিডিয়ার সামনে আসতেই চাইল না। বেটিং মার্কেটে অস্বাভাবিক অডস দেখা গেল। ক্লাউডিং তাপিয়ার বিরুদ্ধে চলমান মামলা ও ফিফার চাপের কোনো প্রভাব পড়ছে কি? পুরো দলের হঠাৎই মানসিক ভাঙনের কারণটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দাবি করেছেন ম্যাচের আগে থেকে আন্তর্জাতিক বেটিং মার্কেটে স্পেনকে এগিয়ে রাখা হচ্ছিল। আবার কেউ কেউ তো প্রশ্ন তুলেছেন রেফারিং নিয়ে, কেউ কেউ খেলোয়াড়দের অস্বাভাবিক আচরণ নিয়ে, আবার কেউ ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে। এসব দাবির পক্ষে এখনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ প্রকাশিত হয়নি, তবে এগুলো নিয়েই চলছে তীব্র বিতর্ক। যে দল পুরো বিশ্বকাপে প্রতিপক্ষকে দম নেওয়ার সুযোগ দেয়নি, সেই দল ফাইনালে এসে যেন নিজেরাই চিনতে পারল না কেন? এটি কি শুধু স্পেনের দুর্দান্ত কৌশলের ফল, নাকি আর্জেন্টিনা এমন এক মানসিক চাপে ছিল যারা পুরো গল্প এখনো সামনে আসতে পারেনি? 2022 সালে মেসির হাতে বিশ্বকাপ তুলেছিল আর্জেন্টিনা। 4 বছর পর সেই দলই ফাইনালে এসে একেবারে নিষ্প্রভ। এমন পার্থক্যের কি কোনো ব্যাখ্যা আছে? এখনো পর্যন্ত কোনো তদন্তে ম্যাচ সাজানো বা ফিফার ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি, তাই এসব প্রশ্নের উত্তর এখনো অজানা। কিন্তু একটা বিষয় স্পষ্ট, ফাইনাল শেষ হয়েছে, বিতর্ক শেষ হয়নি, বরং শেষ বাঁশি বাজার পর থেকেই শুরু হয়েছে আরেকটি ম্যাচ। প্রশ্নের ম্যাচ, সন্দেহের ম্যাচ আর সত্য খোঁজার ম্যাচ। হয়তো একদিন সব প্রশ্নের উত্তর মিলবে, অথবা হয়তো এই ফাইনালও ফুটবল ইতিহাসের সেই রহস্যময় ম্যাচগুলোর তালিকায় থেকেই যাবে, যেগুলো নিয়ে বিতর্ক কখনো পুরোপুরিভাবে থেমে যাবে না।